আমার জেনজি ব্লগ চ্যানেল। তো তোমাদের কাছে আমরা আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো তোমরা জানাও কে কেমন আছো এই গরমে, কার কেমন দিন কাটছে। প্রচণ্ড গরম আমাদের পুরুলিয়াতে। আর কে কোথা থেকে ভিডিও দেখছো চলো কমেন্টে একটা হাই লিখে দাও, আর চ্যানেলটা ফার্স্টে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো, আর কেমন নিশ্চয়ই জানাবে। তো আজকের ব্লগের বিষয়টা বলে দিই। আমরা একটু আজকে ঘুরু ঘুরু করতে যাব আমাদের বাড়িতে। আমাদের দিদি এসেছে আর বাবু, দিদিদের সাথে একটু বাড়িতে বসে বসে বেচারা বোর হচ্ছিল, একা একা খেলা সাথী পাচ্ছিল। তো ভাবলাম যাই একটু পার্ক দিয়ে ঘুরে আসি। তো চলো আজকে আমরা যাব, কোথায় যাচ্ছি কোন পার্কে ভিডিওটা দেখো বুঝতে পারবে। আর চলো কন্টিনিউ দেখো। এখন আর কিছু বলছি না, রেডি হয়নি, তারপর দেখা হচ্ছে। চলো। তো আমরা রেডি হয়ে পড়েছি, এরপর বেরিয়ে পড়ছি। এই যে বাবু, বাবু একবার হাই করো, বলে হাই। আমরা সায়েন্স মিউজিয়াম যাচ্ছি, বলে হাই। লজ্জা পাচ্ছে টুকু। তো অনেকদিন পর এসছে দিদি বাবুরা, তো ভাবলাম একটু ঘুরে আসি সবাই মিলে। চলো দেখতে থাকো ব্লগটা। প্রচন্ড গরম। দিদি হাই করে দেখবেন। হাই। চলো তো চলো টোটো ধরি, তারপর দেখা হচ্ছে, পৌঁছে দেখা হচ্ছে। বাবু স্মাইল করো। স্মাইল করবে না, সিরিয়াস সিরিয়াস একদম। তো আমরা টোটো ধরে এই যে ফাইনালি পৌঁছে গেছি আমাদের সায়েন্স মিউজিয়াম। তো এটা আমাদের বাড়ির থেকে বেশি দূর না, টোটোতে 10 মিনিট লাগবে, বেশি লাগে না। তো এইখানে এসে পর টিকিট করলাম, টিকিটের চার্জ বেশি না, মাত্র 20 টাকা পুরো পার্কের জন্য। তো ব্লগটা দেখো, সব কিছু ডিটেলস আমি জানাবো। আর যদি কিছু না জানাই তো তোমরা কমেন্টে জানাবে, আমি জানানোর চেষ্টা করবো। তো এখানে বাচ্চা নিয়ে গেলে ওদের একটু ইনফরমেশন লিখতে হয়, নাম নাম্বার, তো সেটা আমরা লিখে পর এই যে ঢুকে পড়লাম। তো বাবু ফার্স্টে চুপচাপ ছিল, তারপর দেখবে ভিডিওটা, বাবু লাস্টে এতটা এনজয় করেছিল, মানে পার্কটা এত সুন্দর, না দেখলে সত্যি বুঝতেই পারবে না। তো চলো বেশি কিছু বলছি না, আমার ব্লগটা দেখো আর এনজয় করো, কমেন্টে জানাও কেমন হচ্ছে। তো চলো দেখতে থাকো, লাস্ট অবধি দেখবে কিন্তু। আর অবভিয়াসলি একটা সাবস্ক্রাইব করে দিও, ফার্স্টে জানিয়ে দিই, আর কমেন্ট লাইক শেয়ার। তো চলো দেখতে থাকো। আমার মনে হচ্ছে ছেড়ে দে, ওইটা গোল গোল করে ঘুরবে, গোল 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 করে ঘুরবে। ছেড়ে দে, সায়েন্সের স্টুডেন্ট তো ন, সে বুঝবি না এগুলো। ষাট। তো দেখতেই পেলে আস্তে আস্তে গঙ্গা এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিয়েছিল। আর এটা দেখতে পাচ্ছি, এটা শব্দের পরীক্ষা, যেটা এইখান থেকে বললে অত দূর অবধি শোনা যায়। তারপরে এই যে মিউজিয়ামের শুরুর থেকেই সব কিছু দেখাচ্ছি আমরা। এটা আমাদের পুরুলিয়া সায়েন্স মিউজিয়াম, এখানে 20 টাকা এন্ট্রি টিকিট নেয়, তার বেশি না। আর সেটার মধ্যে পুরো পার্কটা ঘোরা যায়। আর ভেতরে যে রুমের মধ্যে যে সায়েন্সের জিনিসগুলো, সেগুলোও দেখাবো তোমাদেরকে। ব্লগটা আমার লাস্ট অবধি দেখো, নিশ্চয়ই বুঝতে পারবে। আর না দেখলে কিন্তু বুঝতে পারবে না আমাদের মিউজিয়ামটা কতটা সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ, সব এক একটা সায়েন্সেরই জিনিস করা ছিল, আর তার সাথে পার্কটাও ছিল। তো এইগুলো আমাদের জানা আছে, কিন্তু ওই যে বললাম এখন রিভাইজ সেরকম কালচার নেই বলে একটু ভুলে যাওয়া হয়। তো লেখা আছে সব কিছু, কোনো অসুবিধা নেই, সেগুলো দেখে দেখে আমরা একটু এক্সপেরিমেন্ট করছিলাম আর কি। তো যাই হোক, আমরা ঘুরলাম, অনেক কিছু ট্রাইও করলাম, অনেক কিছু নতুন নতুন জিনিস, মানে সেই পুরনো জিনিসগুলো 9 10-এ পড়ে এসেছি, সেগুলো আমরা একটু একটু করে বুঝতেও পারছি আর কি। সে বুঝতে পারছো, আর্টসে ঢুকে গেছি তো, তো সায়েন্সের জিনিসটা অতটা রিভাইজ নেই। তো যাই হোক, আজকে আমাদের মিউজিয়ামে আসার ইয়েটা ছিল, বাবুর শরীরটা ভালো ছিল না, একটু আমাদের বাড়িতে ঘুরতে এসেছিলো, তো বেচারা চুপচাপ ছিল বাড়িতে। তো ভাবলাম চলো একটু ঘুরিয়ে আনি। তো যাই হোক, তো কমেন্টে জানাও আর ব্লগটা দেখো, বেশি কিছু বলছি না, না দেখলে বুঝতে পারবে না আমাদের পার্কটা কতটা সুন্দর। তো চলো দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
একটু আমরা পার্কে এসে তোমাদেরকে আমাদের লুকটা দেখিয়ে দিলাম। তো কমেন্টে জানাবে আমাদের লুকটা কীরকম হয়েছে আজকের। আর এই যে আস্তে আস্তে বাবু সবগুলো ট্রাই করছিল। সত্যি বলতে এই পার্কটাতে এলে সবারই একটু ভালো লাগে, আর বাচ্চাদের তো একটু ব্রেনেরও মানে সেই কি বলবো ইমপ্রুভ হবে আর কি। সায়েন্সের জিনিস ছোটোর থেকে এগুলো ট্রাই করবে, দেখবে যখন পড়াশোনা করবে তখন তার মনে পড়বে। আর এই যে এখানে মজার বিষয় আমি করছিলাম, এসে বাচ্চাটা হাত থেকে নিয়ে নিল জানো, মানে আজীব লাগলো। আমি বললাম আমি করছি, আমার করতে দে, তো আমি কিছু বললাম না। তারপরে এই যে ঘুরে ঘুরে আমরা এদিক আর ওইদিক করছিলাম, বাবুর যেটা পছন্দ হচ্ছিলো সেটাকে বেশি ট্রাই করছিল, সব জিনিসগুলো ও ট্রাই করছিল না। তারপর দেখতে পেলাম তো সাহেব বান্তার একদম সাইডটাতে আর সাইডে সাইডে বাঁধের এরিয়াটা তো খুবই সুন্দর জায়গা। আর এইখানে একটা পাহাড়ের মতো করা থাকে। এই যে এইটা কীরকম একটা গুহা টাইপের ছিল, আর সেই গুহার মধ্যে দিয়ে জল বেরোচ্ছে, সেরকম একটা মানে সিস্টেম করা ছিল। তো দেখো কতটা সুন্দর। তো ঘুরতে ঘুরতে হঠাৎ আমাদের জুইদির সাথে দেখা, তো আমাদের অনেকদিন পর দেখা হলো। কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো। খুব ভালো লাগলো দেখা করে, খুব অনেকদিন পর। বলে দাও একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, যদি তোমার কথাটা শুনে। প্লিজ গাইজ এদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব লাইক সব কিছু করবেন, এদেরকে আগে আরো যত পারবে অত। জবরদস্তি নেই, আপনারা নিশ্চয়ই এদের ভিডিওগুলো দেখবেন। আমি দেখেছি খুবই ভালো করে, তো আপনারা যদি একটু সাপোর্ট করুন তা ভালো হবে। থ্যাংক ইউ। চলো বাই বাই। চলো ওপরে তোল, ওপরে তোল পাগল। ধরে থাকো, তুলো ওপরে তুলো। এই পড়ে গেল। पूरा कोशिश चल रहा है, अभी कैसे उठेगा पता नहीं, लेकिन जोरदार हुआ नहीं, अभी तक नहीं हुआ। अब मम्मी लग गई है अपने लौंडा को उठाने के लिए। चलो बाबू उठा, फेलो ना, हाथ फेलो ना, उठा उठा ऊपरे नहीं, चलो ऊपरे ऊपरे नहीं, चलो छेड़ दाओ। ये बारे তো সবাই কমেন্টে জানাও এনজয় করছো। তো আমাদের এই পার্কটা দেখতেই পেলে সায়েন্স থেকে শুরু করে খেলনা বাচ্চাদের সব কিছুর জন্য, বাচ্চাদের মানে একটা ব্রেন ডেভেলপমেন্ট থেকে বাচ্চারা যে ছোটোর থেকে অনেক কিছু পার্কে এসে হালকা হালকা করে শিখবে, সেটার জন্য খুবই সুবিধাজনক আমাদের পার্কটা। তো বাচ্চা কেন বড়রাও এখানে এসে খুবই এনজয় করে। আমাদের পুরুলিয়ার বলতে গেলে এইটা একটু বড় পার্ক, সেজন্য সবাই ছুটি পেলে এখানে ঘুরতে আসার, কিছু শেখাও যায় আর কি। তো চলো বেশি কিছু বলছি না, তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আমাদের পার্কটা। তারপরে এই যে ভেতরে এলাম, এখানে সব সায়েন্স মানে সব কিছু স্যাম্পল হিসেবে রাখা আছে, হার্ট, ব্রেন, কঙ্কাল। আর এই যে বন মানুষগুলো, আমাদের বাবু তো খুবই এনজয় করছিল, বলছে মাসি এগুলো বাইরে বেরিয়ে আসবে না, আমাদের ধরবে না। না বাবু এগুলো ধরবে না। তারপরে এই যে আমাদের শুরু হয়ে যায়, যেখানে যাব ছবি তুলবো, এখানে আমাকে আমি বললাম তুই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে যে তোকে সবাই দেখবে। তো যাই হোক ঘুরলাম, মজা করলাম, আর সব কিছু আমরা দেখলাম একটু একটু করে, কোনটার কী জিনিস, কোনটা কী কাজে লাগে। এই যে ব্রেন সব কিছু সায়েন্স বলবো আর কি, সব কিছু তোমরা দেখতেই পাচ্ছ। তারপর এখানে ওয়েট মেজারিংয়ের ছিল, চোখ পরীক্ষার ছিল, সব কিছু আমরা করছিলাম। তো চলো ওয়েট মেজার করি, তোমরা দেখো আমাদের ওজনগুলো কতটা বেড়েছে। তো দেখতে থাকো। कितना हो रहा है, कितना हो रहा है?
52 बाप रे ওজন मेरा 52 हो गया ये उठती ना बाबू তুমি দাঁড়া चोटीটা খুলো না গাইস মেরা 48 ছিল আর 2 মাসের মধ্যে 52 হয়ে গেছে। এই রেকর্ড করেছি আমি এতদিনের মধ্যে 1 মাসের মধ্যে। বাবুর কত বাবু 11 11.4 বেচারি কমে গেল রে তুই দেখা তুই যা এবার আমি আরে আমি কোথায় আছি বাপরে 39 চল যা এবার যা তুই। এ আমার কমই হবে ওটাই তো দেখছি কত কমই হবে। নিজের উপর ভরসা নেই যেমন তোর। 48 বাড়িছে একটু 43 না কত রুক লড়বি না। 48 আর আমার কত হলো রে 48 তাহলে আমাদের তিনজনের মধ্যে আমি হাইয়েস্ট। একটা ঢুকতে পেলাম, দুটো জায়গা ঢুকতে পারলাম না। বাইরে টাইমটা ওয়েস্ট করে দিলি। একটা জায়গা ঢুকতে পেলাম, দুটো জায়গা চলো না তো আমরা বাইরেটাতে টাইমটা ওয়েস্ট করে দিলাম। এখানে দুটো জায়গা আছে, মিউজিয়ামে সায়েন্সের সংক্রান্ত, তো আরো অনেক কিছু ছিল, তো সবকিছু দেখাতে পারলাম না কেন কি বন্ধ করে দিচ্ছে। 6:30 বেজেই গেল। তো যাই হোক দেখলাম, আমরা অনেক মজা করলাম। এই যে বাবু তো অনেক মজা করছে। বাবু মজা হয়েছে, মজা হয়েছে, ভালো লাগছে। তো চলো, তো আমরা ঘুরলাম, বিকেলে এসেছিলাম, তো অনেক মজাও করলাম দেখতে পেলে। আর তারপর বেরিয়ে পড়লাম। এখানে এত গরম ছিল না, কিছু খাবার ইচ্ছে ছিল না, তো দিদি বলে চল কিছু তো খা। তো ফুচকা খেলাম আমরা, তারপরে গিয়ে আইসক্রিম খেলাম। ভাবছিলাম এই যে কী খাবো না, তো ফুচকা আইসক্রিম খেলাম। তারপর গিয়ে টোটো ধরে বাড়ি চলে গেলাম। তো এইখানে বলে দিই 6টা অবধি লাস্ট টিকিট দেয়, কিন্তু ভেতরে থাকতে দেয় 6:30 অবধি, আর স্টার্টিং মনে হয় 10টা থেকেই হয়। তো চলো, যারা এখনও যাওনি ঘুরে এসো। আর আমরা ফুচকা খাই, তারপর বাড়ি যাই। আর দেখা হচ্ছে, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক কমেন্ট। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা আমাদের দেখো, ভালো হলে নিশ্চয়ই একটা লাইক করে দিও, আর অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। আর তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। অনেক টায়ার্ড হয়ে গেছি, এখনই শেষ করছি ব্লগটা। তো চলো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট কোনো